গসিপ করার বা শেয়ার করার প্রথম সেফ অপশন হচ্ছে আমার মা বাবা। ওর যদি একটু ব্যথা পায় আমার কাছে খারাপ লাগে। বাবার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব আমার কাছে আসলে বেস্ট। ক্যালোরি মেলোরি কি হিসাব করে খায়, কলা খায় অর্ধেকটা। খুবই ভদ্রভাবে আসলে বকাঝকা করে। আমি শতভাগ স্যাটিসফাইড আমার মেয়েকে নিয়ে। আমি আসলে আমার বাবা মার বেস্ট ফ্রেন্ড। ও যখন মেয়ে হয়েছে তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার আর সন্তান প্রয়োজন নয়, যেহেতু মেয়ে হয়েছে। আর যদি ছেলে হয়ে যেত তাহলে হয়তো মেয়ের জন্যে আরেকটা চিন্তা করতাম। আমি বাবা যতক্ষণই না আসতো আমি জেগে থাকতাম, কারণ বাবা হচ্ছে আমাকে কোলে করে আবৃত্তি শোনাতেন এবং এই আবৃত্তি শুনে আমি ঘুমাতাম। ওকে নাচে নিয়ে গেছি, ওকে গানের জায়গায় নিয়ে গেছি, ওকে কবিতা আবৃত্তি নিয়ে গেছি, ওকে ক্যারাটি শেখাতে নিয়ে গেছি। কারণ আমি মনে করি যে ক্যারাটি একবারে ব্ল্যাক বেল্ট হয়ে বা একবারে ড্যাম ট্যাম কিছু বিষয় নয়, বিশেষ করে ওখানে যে এনভায়রনমেন্টটা ওইটাও অন্তত শিখুক। আমার বাবা আসলে খুবই চতুর টাইপের, কঠিন, মানে এটা আসলে বোঝা যায় না, খুবই ভদ্রভাবে আসলে বকাঝকা করে। যেহেতু এখন ওর বয়স হয়েছে, সোশ্যাল একটা স্ট্যাটাস হয়েছে, ওর ইউনিভার্সিটিতেও তার একটা পরিচিতি আছে, সে বাকিগুলো সে নিজে নিজে করে ফেলতে পারবে। এগুলো নিয়ে আমাদের খুব বেশি বলার প্রয়োজন নাই। মেয়েদের একটা খুবই পার্সোনাল জিনিসও যদি আমি কিনতে যাই, বাবা চেষ্টা করে আমার সাথে যাওয়ার জন্য। আমার মেয়ে ঘুমাবে, খাবে, আড্ডা করবে, স্কুলে যাবে, এই চিন্তা করে আমি ওকে প্রথমে ডে শিফটে দিই। মর্নিং শিফটে দিলে ভোরবেলা দৌড়তে হয়, দরকার নেই। এবং সেই চর্চাটা কিন্তু এখনো আছে। এখনো শিশু বলে রাত বেলা 2টা পর্যন্ত ঘুম থেকে ওঠে। সংগঠনের সবগুলোর যাত্রাই আসলে বাবার হাত ধরে, সত্যি কথা। মানে বুক ক্লাবের ব্যাপারটাও আসলে বাবাই আসলে ওই কিশোরালয় থেকে আমাকে নিয়ে যাওয়া, এর পরবর্তীতে আসলে আমার নিজের ইন্টারেস্ট থেকে বাকি সংগঠনগুলো করা। টানা 7ম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ও যদিও চুয়েটে ভর্তি হয়েছে, ইঞ্জিনিয়ারিং করছে, আমার এখনো ইচ্ছা যে ভালো ইঞ্জিনিয়ারের চেয়ে আমার ভালো মানুষ হওয়া দরকার। আমার বাবা আমাকে কখনো বলেনি যে তুমি এটা করিও না বা তুমি এটা করো, আমাকে কখনোই এটা বলেনি। বাবা আমাকে সবসময় বলেছে যে এটা করলে এরকম এরকম হয়, আর এটা না করলে এমন হয়, এখন তোমার ইচ্ছা, তুমি কি করবা। বাবারা কিন্তু খুব বেশি দিন না, হয়তো আর 5 বছর, 7 বছর, 10 বছর, এরপরে কিন্তু জীবনটা কার? নিজের জীবন নিজকে তৈরি হতে হবে। আমার মাও আসলে আমার বাবার মতো খুবই ফ্রেন্ডলি। ঠান্ডার সমস্যার কারণে মা আমাকে আইসক্রিম খেতে দিত না বা বৃষ্টিতে ভিজতে দিত না, তো বাবা হচ্ছে লুকিয়ে লুকিয়ে আমার জন্য আইসক্রিম আনতো। এবং এটা হচ্ছে আমাকে মানে ওই যে খাবারের জন্য, যেমন রুটি বা কলা বা ধরেন বিভিন্ন ফ্রুটস, এগুলো খাওয়ার জন্য বাবা আমাকে কানে কানে বলতো যে আমরা রুটি দিয়ে আইসক্রিম দিয়ে খাবো, তাহলে তুমি আজকে এটা খাও। বাবারা অল্প দিন থাকেন, পৃথিবীর সব বাবারাই চেষ্টা করেন সন্তান যেন ভালো থাকে। এর মধ্যে তো অনেকে খারাপ হয়ে যায় না, সমাজ এর জন্য সমাজও দায়ী, বাবাদের সামর্থ্য দায়ী। আমরা চেষ্টা করছি সমাজ যেন ভালো হয়। বিবাহ বার্ষিকী বাবা মার থেকে শুরু করে বাবার দিবস বা বাবার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই অ্যাক্সিডেন্টটা পরের বছর উদযাপন করা, সেই জিনিসগুলো আমরা আসলে করে থাকি। আমি শতভাগ স্যাটিসফাইড আমার মেয়েকে নিয়ে। সে আমাদের চিন্তা চেতনাকে সে লালন করে, চিন্তা চেতনা ধারণ করে। আমি আসলে আমার বাবা মার বেস্ট ফ্রেন্ড। মানে এরকম কিছু অবশ্যই আছে যেগুলো বাবা জানে না কিন্তু মা জানে, তো আমি জানি, এতদিনে বাবা আসলে জেনে গেছে মার মাধ্যমে। তো আমি আসলে আমার জীবনের প্রত্যেকটা ঘটনায় সব কিছুই আমি আমার বাবা মা একসাথে অথবা আমার মাকে এসে প্রথমেই বলতাম। কি হিসাব করে ক্যালোরি মেলোরি কি হিসাব করে খায়, কলা খায় অর্ধেকটা, আমরা কলা খাই 2টা, আর ও কলা খায় অর্ধেকটা, ক্যালোরি বেশি বলে হয়ে যাবে। একটা খেলে কি হয়, এটাতে একটু কষ্ট পাই, মাঝে মাঝে একটু কষ্ট পাই। মানে আমি একটু এগুলো নিয়ে ইন্টারেস্টেড, যে নিউট্রিশন বা ফুড বা ক্যালোরি কিভাবে কাউন্ট করে বা হেলদি ফুডের ব্যাপারে। বাবা আবার মাংস খান না, মানে কোনো ধরনের মাংস, কোনো মিট খান না সে 23 বছর ধরে আমার জন্মের পর থেকে। তো আমি দেখেছি যে বাবা একটা হেলদি লাইফস্টাইল লিড করা ট্রাই করতেন, পরবর্তীতে আমার ইন্টারেস্ট গ্রো করে এবং আমিও জানার বা বোঝার চেষ্টা করেছি। আমি মনে করি এই পর্যায়ে এসে আমি সাকসেসই। আমার খারাপ সময়গুলো আমি ওভারকাম করতে পেরেছি, সেটাও যদি বলি সেটাও আমার বাবার জন্য। এবং এই সব কিছুর জন্য ধন্যবাদ, এটাই বলতে চাই আর কি।